স্লাইস অফ বেঙ্গলের এক সূত্রে বাঁধিয়াছি, কিন্তু ঠিক কিভাবে বাঁধা পড়েছি আমরা সেই কথাটা যদি বলতে যাই, এখন সময়টা ঠিক অন্যভাবে কাটছে। কেমন ভাবে বলতে গেলে জানি না হয়তো, কিন্তু এখন রবি মাস, আমাদের সবার প্রিয় মানুষ, মনের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। অদ্ভুতভাবে সারাটা দিনের সমস্ত কাজকর্মগুলোকে কেমনভাবে অদ্ভুতভাবে জড়িয়ে রেখেছেন এই মানুষটি। আমাদের রাগ দুঃখ, আমাদের আনন্দ, আমাদের বেদনা সব কিছুতেই রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত, অথচ আমরা হয়তো বুঝতেই পারি না। এখন লকডাউন, সময় যেন থমকে আছে, কিন্তু না, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো কালোত্তীর্ণ, সময় যার কাছে থেমে থাকেনি, এই থমকে যাওয়া সময়ে তিনি তো আমাদের আশ্রয় হতে পারেন। ঠিক সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের দিল্লির নিবাসী অনিন্দিতা শেঠ আপনাদের সামনে পরবর্তী শিল্পী হিসেবে আসছেন। আর আছেন ডক্টর মহুয়া গাঙ্গুলি এবং ডক্টর সঞ্জীব গাঙ্গুলি। আপাতত ওনারা সুইজারল্যান্ড বাসিন্দা, কিন্তু দিল্লির বাঙালি। তাদেরও কোথাও একটা শহর কলকাতার ওপর টান আমরা অনুভব করি। দেখে নেব আমরা কিভাবে বাধা পড়ছি, এক সূত্রে বাঁধিয়াছি এই স্লাইস অফ বেঙ্গলের দুর্দান্ত প্রচেষ্টায়। নমস্কার, আমি অনিন্দিতা। যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না, আশা ফুরাইলে সব ফুরাইল। রবি ঠাকুরের এই কথাটি বারবার বিশ্বাস করতে ইচ্ছে হয়, এবং বোধহয় এই বিশ্বাস, এই আশায় নিয়েই আমরা প্রত্যেকটা দিন এই অনিশ্চিত ভয়াবহতার মধ্যে দিয়ে বাঁচার লড়াই লড়ছি, আর প্রত্যেকটা দিন একটা নতুন সকালের অপেক্ষা করছি। এই কঠিন পরিস্থিতিতেও আমরা কিন্তু আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ভালো থাকার রসদগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। এই মুহূর্তে স্লাইস অফ বেঙ্গলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং শুধু ধন্যবাদ নয়, অকুণ্ঠ ভালোবাসা জানাবো তোমাদের। কারণ তোমরা এরকম একটা সকলকে নিয়ে এক সূত্রে বাঁধার যে একটা পরিকল্পনা করেছো, তার জন্য অশেষ ধন্যবাদ। আজকে আমি আমার রবি ঠাকুরকে আমার নতুন করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমার কাছে আমার রবি ঠাকুর কেমন? সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে মায়ের খোলা গলায় আপন মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন বা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা মায়ের। মা বলে, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মা যখন কল ঘরে আপন মনে প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ওই ঝিরঝির শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে মিশিয়ে দিয়ে আমার শরীরে ঢুকে যেত। আমি বুঝতে পারলাম আমার আর রক্ষা নেই। আমার মায়ের একটা খুব প্রিয় গান ছিল, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। দুদিন পরে পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এটা কখন যে আমার আপনার হয়ে গিয়েছে, এই গানটার যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই কখনো মাথায় আসে। কিন্তু সেদিন
হঠাৎ যেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের বাগানের একরত্তি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাতাল হতে থাকলো। আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই কলিটি। হঠাৎই মনে হলো প্রচন্ড ঝড়ে গাছগুলো তো সব ছিঁড়ে ছুটে যাবে, তাও যেন দারুণ আনন্দ। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ, গভীর দুঃখের সঙ্গে যেমন আনন্দের। আমি কখন যে ভালো লাগার মধ্যে বুঁদ হয়ে দাঁড়িয়েছিলাম বুঝতে পারিনি। মা যে জানলা বন্ধ করতে এসেছে টেরই পাইনি। টের পেতেই মাকে জিজ্ঞেস করলাম, মা, অভিসার মানে কি? মা বললেন, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগমপারে? হ্যাঁ মা, ঠিক ওখানে। অভিসার মানে যাওয়া, মানে যাওয়া মানে ততটা নয় যতটা যেতে চাওয়া। গমন মানে যদি যাওয়া হয়, অগম মানে যেখানে যেতে পারা যায় না। অগম শব্দটার মানে বুঝতে অভিসার শব্দের যেতে চাওয়ার যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে কাদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে। সপসপে ভিজে জামায় ঘরে ঢুকতে দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? তাকে কি করে বোঝাই অভিসার শব্দটার মানে এখন আমি জানি, আজই জেনেছি। জেনেছি কি করে ভালোবাসার ঘায়ে কাঁদা যায়। এই নিয়ে আমার রবীন্দ্রনাথ। আমার কাছে আমার রবীন্দ্রনাথ এমন করে মেঘলা বাতাসে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরা আলো অন্ধকারে সবসময় আমি তাকে পেতে চাই, বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। নমস্কার, আমি ডক্টর মহুয়া গাঙ্গুলি। আর আমি ডক্টর সঞ্জীব গাঙ্গুলি। আমি দিল্লির বাঙালি। আমিও এখন অবশ্য আমরা সুইজারল্যান্ডে থাকি। প্রবাসী বাঙালি হলেও এই লকডাউনের সময় ক্রমশ প্রকাশ পাচ্ছে আমাদের 16 আনা বাঙালিয়ানা। আমাদের উপহার স্বরূপ রইল এই গানটা। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেবে আসে অচেনা প্যারাসুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা
তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ঘুম ভাঙে প্লেনে, খোলা ভাঙে চিনে বাদাম, ঘুম ভাঙে প্লেনে, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের ডাল, শুয়ে থাকা কি আরাম। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিকু কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। খুঁজে দিতে না পারলে আড়ি আমার পঙ্কেশ বক্সির বাড়ি, খুঁজে দিতে না পারলে আড়ি আমার পঙ্কেশ বক্সির বাড়ি, তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাপটাকে। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। স্লাইস অফ বেঙ্গল নিবেদিত এক সূত্রে বাঁধিয়াছি নিয়ে আমরা ফিরে আসব কিছুক্ষণ পরে। এইখানে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।